আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি চ্যাপ্টার 11 ইনফরমেশন এবং ডাটার সেকেন্ড উইকের যে প্ল্যানটা ছিল আমাদের সেই প্ল্যানটি নিয়ে। সেকেন্ড উইকে ছিল আমাদের 12 থেকে 16 পর্যন্ত, 12 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটি ম্যাথ সিমিলার ম্যাথ। সো আশা করছি হোপফুলি আপনারা যদি কেউ 80 ম্যাথ ভালো মতো বুঝতে পারেন, হোপফুলি প্রত্যেকটি ম্যাথ আমি ড্যাম শিওর আপনারা অবশ্যই ভালো মতো বুঝতে পারবেন। সো আমরা একটি ম্যাথ ডেফিনেটলি ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি। 12 নম্বর যে ম্যাথটি ছিল, 12 নম্বর ম্যাথটিতে বলা আছে, দেখেন, following are is marks obtained in mathematics by 60 students of a class make a frequency distribution table. কিছু ডাটা আমাদেরকে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কিছু ডাটা দেওয়া আছে। সেই ডাটাগুলোকে আমাদেরকে বলা হয়েছে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে কনভার্ট করার জন্য, এবং এখানে টোটাল স্টুডেন্ট হচ্ছে 60 স্টুডেন্টস। আচ্ছা, যে ডাটাগুলি আমাদের কাছে দেওয়া আছে ডিসেন্ডিং অর্ডারে, মানে ডিসেন্ডিং অর্ডার না, এলোমেলোভাবে সাজানো আছে, অর্থাৎ ডিসঅর্গানাইজড ডাটা যেটাকে বলি আমরা। আমরা জানি যে ডাটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে অর্গানাইজড এবং আরেকটা হচ্ছে ডিসঅর্গানাইজড। তো এখানে যে ডাটাগুলি দেওয়া আছে সেই ডাটাগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, ডিসঅর্গানাইজ দেওয়া আছে। সো আপনি চাইলে এগুলিকে অর্গানাইজ করে নিতে পারেন, কিংবা না চাইলে অর্গানাইজ না করলেও কোনো প্রবলেম নেই। আমরা অর্গানাইজ না করেও কিন্তু চাইলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে কনভার্ট করে নিতে পারি। সো আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে করবো আমরা ম্যাথগুলো। যেমন প্রথম ম্যাথটার কথা যদি আমি বলি, 12 নম্বর যে ম্যাথটা আছে, 12 নম্বর ম্যাথটার কথা যদি আমি প্রথমে বলি, 12 নম্বর ম্যাথের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু ডাটা দেওয়া আছে এলোমেলো ভাবে। আমাদের একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে সবচেয়ে লোয়েস্ট যে নাম্বারটা সেটাকে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে লোয়েস্ট নাম্বারগুলো আছে, এখানে যতগুলো ডাটা দেওয়া আছে সবগুলো ডাটার ভিতরে যে নাম্বারটা সবচেয়ে লোয়েস্ট আছে সেই নাম্বারটা হচ্ছে 22। হ্যাঁ, লোয়েস্ট যে ডাটাটা আছে সেটা হচ্ছে 22। আচ্ছা, এবং হাইয়েস্ট যে নাম্বারটা আছে বা সবচেয়ে বড় যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখতে হবে। সবচেয়ে বড় কোন নাম্বারটা আছে আমরা দেখে নিই একটু। সবচেয়ে বড় যে নাম্বারটা আছে আমাদের এই ডাটাগুলোর ভিতরে সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি 99। এর উপরে কি আর কোথাও আছে? ওকে, 99 এর উপরে আর কোথাও নেই। ওকে, সো আমরা লোয়েস্ট নাম্বারটা পেয়ে গেলাম এবং হাইয়েস্ট নাম্বারটা পেয়ে গেলাম। লোয়েস্ট এবং হাইয়েস্ট নাম্বারটাকে বের করার পরে আমাদেরকে একটি কাজ করতে হয়, আমরা জানি, সেটি হচ্ছে রেঞ্জ বের করতে হয়। আমাদেরকে কি বের করতে হয়? রেঞ্জ বের করতে হয়। এটি হচ্ছে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে গেলে ডেফিনেটলি আপনাকে আগে রেঞ্জ বের করে নিতে হবে। এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করার একটি ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন আপনারা। সো আমরা যদি এই লোয়েস্ট এবং হাইয়েস্ট নাম্বার থেকে রেঞ্জ বের করি, রেঞ্জ বের করার জন্য একটি ফর্মুলা আমরা জানি। ফর্মুলাটি হচ্ছে এমনটা: হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার প্লাস 1। এটা হচ্ছে ফর্মুলা। আমরা যদি এখানে ভ্যালু বসিয়ে দিই আমরা কি পাচ্ছি? হাইয়েস্ট নাম্বার পাচ্ছি 99, লোয়েস্ট নাম্বার পাচ্ছি 22 এবং এর সাথে একটা সূত্রে প্লাস 1 অ্যাড করতে হবে। ওকে, সো মাইনাস করলে কত হচ্ছে? ডিডাক্ট করলে হচ্ছে 77 প্লাস 1 হুইচ ইজ ইকুয়াল টু কত? 78। ওকে, এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, যেটি হচ্ছে সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যদি আমরা তৈরি করতে চাই, আমাকে অবশ্যই একটি ক্লাস ইন্টারভাল ধরে নিতে হবে। সো আমাকে আগে একটু লক্ষ্য করতে হবে যে আমাকে প্রশ্নে কোনো ক্লাস ইন্টারভালের কথা বলা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমাদের এই ম্যাপটার ভিতরে কোনো ক্লাস ইন্টারভালের কথা বলা নেই। যেহেতু কোনো ক্লাস ইন্টারভাল বলা নেই, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ডিজিট ক্লাস ইন্টারভাল ধরে নিতে পারেন। আমি আবারও বলছি, যেহেতু আমাদের কোনো ক্লাস ইন্টারভাল এখানে দেওয়া নাই, সো আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটি ক্লাস ইন্টারভাল কিন্তু চাইলেই ধরে নিতে পারি। ক্লাস ইন্টারভাল বলতে আসলে কি বোঝায়? ক্লাস ইন্টারভাল বলতে বোঝায় যে একটি ক্লাসের ভিতরে যে ইন্টারভালটা থাকবে, ইন্টারভাল মিন্স ব্যবধান। ইন্টারভাল মানে হচ্ছে ব্যবধান, অর্থাৎ পার্থক্য, ডিফারেন্স যেটাকে বলি আমরা। সো মূলত আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করি সেই টেবিলগুলোর ভিতরে যে ফ্রিকোয়েন্সির গ্যাপটা থাকে সেই গ্যাপটা মূলত নর্মালি আমরা যেটা করি 5 ঘর বা 10 ঘর করে নিই। নর্মালি আমরা 5 ঘর বা 10 ঘর করে নিই। সো আপনি চাইলে এর বেশি নিতে পারেন, আপনি চাইলে এর কম নিতে পারেন, ইটস ডাজন্ট ম্যাটার। অথবা এটা কোশ্চেন ওয়াইজ ভ্যারি করতে পারে, প্রশ্নে উল্লেখ করাও থাকতে পারে। যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেটা নিব, আর যদি উল্লেখ করা না থাকে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো একটি ডিজিট ধরে নিতে পারি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার রেঞ্জ হচ্ছে 78। রেঞ্জ কত আমার? 78। লক্ষ্য রাখবেন এই রেঞ্জটাকে ঘিরেই কিন্তু আমরা আসলে ক্লাস ইন্টারভালটা নেই। আচ্ছা,
যেহেতু রেঞ্জ হচ্ছে আমার 78, সো আমি যদি ক্লাস ইন্টারভাল 5 ঘর নেই, তাহলে আমার টোটাল ক্লাস হবে কিন্তু অনেকগুলো। টোটাল ক্লাস কয়টা হবে সেটা বের করার জন্য ডিফারেন্স হলো রেঞ্জকে ক্লাস ইন্টারভাল দিয়ে ভাগ করতে হয়। আমি একটু পরে লিখে দিচ্ছি আপনাদেরকে, যদিও আগে একটু মুখে বলে নিচ্ছি। নাম্বার অফ ক্লাস যদি আমরা বের করতে চাই, রেঞ্জকে ক্লাস ইন্টারভাল দিয়ে ডিভাইড করতে হয়। সো আমি যদি 5 ক্লাস ইন্টারভাল নেই, তাহলে আমার এখানে 78 আছে, যেটাকে 5 দ্বারা ডিভাইড করলে হচ্ছে মোস্ট প্রবাবলি 15 পয়েন্ট সামথিং, মানে 16টা ঘর আসবে। আমার টোটাল ক্লাস হবে 16টা, যেটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো আমি ক্লাসটাকে কমানোর জন্য, অর্থাৎ নাম্বার অফ ক্লাসটাকে কমানোর জন্য আমি এখানে ক্লাস ইন্টারভালটা একটু বেশি করে নিব, অর্থাৎ 10 ধরে নিব। ওকে, সো আমি এখানে ধরে নিচ্ছি লেট, যেহেতু আমার কাছে প্রশ্নে বলা নেই, প্রশ্নে বলা থাকলে যেটা বলা থাকবে সেটা নিতে হবে। যেহেতু এখানে বলা নেই, আমি আমার মতো করে ধরে নিচ্ছি যে ক্লাস ইন্টারভালটা কত, 5। সো ক্লাস ইন্টারভাল যদি 5 হয়, নাম্বার অফ ক্লাস বের করার জন্য একটা ফর্মুলা আছে। নাম্বার অফ ক্লাস বের করতে গেলে কি করতে হয়, আমি একটু আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম, রেঞ্জকে ক্লাস ইন্টারভাল দ্বারা ডিভাইড করতে হয়। রেঞ্জকে ক্লাস ইন্টারভাল দ্বারা ডিভাইড করতে হয়। আমরা যদি রেঞ্জকে ক্লাস ইন্টারভাল দ্বারা ডিভাইড করি, তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার নাম্বার অফ ক্লাসের ফর্মুলা। এটা হচ্ছে কি আমার নাম্বার অফ ক্লাসের ফর্মুলা। ওকে, সো নাম্বার অফ ক্লাস কত হচ্ছে, 78 কে আমি 5 দ্বারা ডিভাইড করব। 78, সরি, ক্লাস ইন্টারভালটা আমি এখানে 5 ধরবো না, ক্লাস ইন্টারভালটা আমি এখানে 10 ধরে নিব। ওকে, সো ক্লাস ইন্টারভাল যদি আমি এখানে 10 ধরে নেই, আমি যদি 78 কে 10 দ্বারা ডিভাইড করি, তাহলে মোস্ট প্রবাবলি আমরা পাবো 7.8। এখন আমরা এটা কি বের করছি, আমরা কিন্তু এটা বের করছি নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস কি কখনো ডেসিমেলে হতে পারে? নো, নাম্বার অফ ক্লাস কিন্তু ডেসিমেলে আমরা নিব না। 7.8 মানে হচ্ছে 7টার চেয়ে বেশি। তাহলে 7 এর পরের পূর্ণ সংখ্যাটা কত? 8। অর্থাৎ আমরা ইকুয়াল টু দিয়ে 8 লিখে নিব, এবং ডেফিনেটলি এখানে আমরা ম্যাক্স লিখতে যেন না ভুল করি, অর্থাৎ প্রায় 8টি। 7.8 থেকে আমরা কত পেলাম? প্রায় 8টি পেলাম। অলরাইট, সো এবার হচ্ছে আমাদের পালা ক্লাস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করার। সো এবার যদি আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে যাই, আমরা একটু খেয়াল রাখবো, এখানে কিন্তু আমার নাম্বার অফ ক্লাস কয়টা আসবে? 8টা আসবে। অলরাইট, সো আমার এখানে লোয়েস্ট নাম্বারটা কত ছিল? লোয়েস্ট নাম্বারটা কিন্তু 22 ছিল। আচ্ছা, সো আমি চাইলে 22 থেকে ক্লাস ইন্টারভাল শুরু করতে পারি, কিংবা আমি কিন্তু চাইলে 21 থেকেও শুরু করতে পারি, যেটা আমাদের কাছে ইজিয়েস্ট মনে হবে। সো আমরা যখন ক্লাস ইন্টারভাল করব, এটা আসলে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের এখানে লোয়েস্ট নাম্বারটা যদিও ছিল 22, লোয়েস্ট নাম্বারটা আমাদের এখানে ছিল 22, কিন্তু আমি যদি 22 থেকে 10 ঘর করে ধরি, আমার আসলে কি আসতেছে? 22 থেকে 10টা ঘর নিলে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 and 31 পাচ্ছি। 22 থেকে 10 গুণ নিলে হচ্ছে কত? 31। এরপর আমরা 32 থেকে আবার 10 গুণ নিব। 32 থেকে যদি আমি আবার 10 গুণ নিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো 41। এমন ভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো আসতে থাকবে। আচ্ছা, কিন্তু আমি যদি এই 22 এর পরিবর্তে আমি 21 ধরে নিই, আমি ক্লাস ইন্টারভালটা যখন তৈরি করব, বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা যখন আমি তৈরি করব, তখন যদি আমি 21 করে নেই, 21 যদি আমি নেই, 21 থেকে কত আসবে? 30, অর্থাৎ 1 থেকে 10 এর মতো আর কি। এরপরে 31 থেকে কত আসবে? 40। এই যে আমার ফ্রিকোয়েন্সির যে ইয়াগুলি, সরি, ক্লাসগুলো 21 থেকে 30, 31 থেকে 40, এগুলো কিন্তু এক একটা রাউন্ড ফিগারে আসছে। কিন্তু আমি যদি 22 থেকেই শুরু করতাম, তাহলে 22 থেকে আসতো হচ্ছে 31, 32 থেকে আসতো হচ্ছে 41, এমন ভাবে আসতো, যেটা কিন্তু কোনো রাউন্ড ফিগারের মধ্যে পড়ছে না। সো আমি চাইলে আমার যে 22 আমার লোয়েস্ট নাম্বার ছিল, আমি সেটা না নিয়ে আমি চাইলে কাছাকাছি একটি রাউন্ড ফিগার থেকে নিতে পারি। রাউন্ড ফিগার কোনগুলোকে বলি আমরা? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এই যে 10, 20, 30, 40, এগুলিকে কিন্তু আমরা এক একটা রাউন্ড ফিগার বলি, যেটা জাস্ট একটা দেখার সৌন্দর্যতা। সো আমরা জাস্ট দেখার সৌন্দর্যতার জন্য আমরা এখানে যখন টেবিলটা তৈরি করব, আমরা এখানে টেবিলটাকে 21 থেকে ধরে করব। অলরাইট, এবার চলে আসি আমরা ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করার বেলায়। আমি আগেই বলেছিলাম আমরা যে ফ্রিকোয়েন্সিটা টেবিলটা তৈরি করব, সেটা করব হচ্ছে 22 ছিল আমার লোয়েস্ট নাম্বার, আমি কাছাকাছি একটি রাউন্ড ফিগার নিচ্ছি 21। আপনারা চাইলে 22 থেকেও করতে পারেন, ইটস ডাজন্ট ম্যাটার।
আমি যদি 22 থেকে করি, সরি 21 থেকে যদি করি, 21 থেকে হচ্ছে কত 30, এরপরে আসবে 31 থেকে কত 40, এরপরেটা আসবে 41 থেকে কত 50, এরপরেটা আসবে 51 থেকে কত 60, তারপরে আসবে 61 থেকে কত 70, তারপরে আসবে 71 থেকে কত 80, এরপরে আসবে 81 থেকে কত 90 এবং লাস্টে আসবে 91 থেকে কত 100। আমরা যদি খেয়াল করি আমাদের এর মধ্যেই কিন্তু হাইয়েস্ট যে নাম্বারটা ছিল সেটা কিন্তু চলে এসেছে, আমাদের হাইয়েস্ট নাম্বার ছিল 99, যেটা এর মধ্যে চলে আসতেছে। এবং আমি এখানে আগে থেকেই ঘর করে রেখেছিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর আমি আগে থেকেই করে রেখেছিলাম। কেন? হাউ? আমি কিন্তু অলরেডি পিছনে বের করে এসেছি যে নাম্বার অফ ক্লাস হচ্ছে আমার 8, তার মানে আমার এখানে ক্লাসের সংখ্যা হবে টোটাল 8টা। সো এই জন্য আমি এখানে ঘর করার সময় টোটাল কয়টা ঘর করব? 8টা ঘর করব। ওকে, অলরাইট। এবং ফ্রিকোয়েন্সি টেবিলের মধ্যে 3টি পার্ট থাকে। প্রথমটিকে বলা হয় ক্লাস ইন্টারভাল, প্রথমটিকে বলা হয় ক্লাস ইন্টারভাল, যেটাকে আমি প্রশ্নের মতো করে লিখতে পারি। প্রশ্নের মধ্যে ক্লাস ইন্টারভালটা আসলে বলতে অবটেইনড মার্কস গুলোকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? অবটেইনড মার্কস, কিছু স্টুডেন্টের অবটেইনড মার্কস। এরপরে একটি ঘর নিতে হয়, সেটি হচ্ছে ট্যালি। এরপরে একটি ঘর করতে হয়, সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। ট্যালি হচ্ছে এরকম দাগ দেওয়ার মাধ্যমে করতে হয়, যেটা আমরা ক্লাস 5 থেকে করে আসতেছি। হোপফুলি আমরা এখানে যারা আছি সবাই এটার সাথে পরিচিত। অলরাইট। সো এখন আমরা দেখছি 21 থেকে 30 মাঝখানে কয়টা সংখ্যা আছে, আমরা বই থেকে দেখব। আচ্ছা, এটা করার জন্য একটি ইজিয়েস্ট টেকনিক, সেটি হচ্ছে আমরা একদম প্রথম যে নাম্বারটি আছে মূল বইতে, আমরা প্রথম নাম্বারটি দেখব। 12 নম্বর প্রশ্নের প্রথম নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখবো আছে 50। অলরাইট। সো 50 কোন ঘরে আছে? 50 কিন্তু আছে 41 থেকে 50 এর মাঝখানে, রাইট? সো আমি এই ঘরে একটি দাগ দিয়ে দিলাম। অলরাইট। সো এরপরে আসেন, এরপরের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আসলে কত আছে। আমি দেখতে পাচ্ছি এর পরের নাম্বারটি আছে 84। 50 পরে আছে 84। আপনারা মূল বইতে একটু লক্ষ্য করেন তাহলে পেয়ে যাবেন। 50 পরের নাম্বারটি হচ্ছে 84। সো 84 কোথায় আছে? 81 থেকে 90 ঘরে হবে 84। সো আমরা এখানে একটু দাগ দিয়ে দিলাম। এরপর আছে 73, 71 থেকে 80 ঘরে। এরপর আছে 56, 56 হচ্ছে 51 থেকে 60 এর ঘরে। এরপর আছে 97, 91 থেকে 100 এর ঘরে। এরপর আছে 90, সেটা হচ্ছে 81 থেকে 90 এর ঘরে। এরপর আছে 82, 82 হচ্ছে 81 থেকে 90 এর ঘরে। এরপর আছে 83, এটাও 81 থেকে 90 এর ঘরে। এরপরে আছে 41, 41 হচ্ছে এই 41 থেকে 50 এর ঘরে। অলরাইট। এরপরে আছে 92, 92 হচ্ছে সবার শেষের ঘরটায়। এরপরে আছে 42, 55, 42 বসবে হচ্ছে এই ঘরে এবং 55 বসবে হচ্ছে আমার এই ঘরে। অলরাইট। এরপর আছে 62 এবং 63, 62 এবং 63 বসবে এই ঘরটায়। এরপরে আছে 96, 96 বসবে সবার শেষের ঘরে। এরপরে আছে কত 41, 71, 41 কোন ঘরে বসবে? এই ঘরটায় বসবে। এরপরে আছে কত 71, 71 বসবে আমার এই ঘরে। তারপরে আছে 77, 77টাও কিন্তু বসবে আমার এই ঘরে। এরপরে 78, সেটাও কিন্তু বসবে এই ঘরটায়। এরপর আছে 22, একদম প্রথম ঘরে বসবে। এরপর আছে 48, 46, 48 এবং 46 বসবে হচ্ছে এই ঘরে। এখন অলরেডি কিন্তু এই ঘরে আমার 1টা 2টা 3টা 4টা দেওয়া হয়ে গেছে। যখন 4টা দাগ দেওয়া হয়ে যাবে, 5 নাম্বার দাগটা দেওয়ার সময় আমরা এভাবে ক্রস করে দিই। আচ্ছা, সো 48 এবং 46, 48 এবং 46 আমার এই ঘরে মানে দুটো দাগ দেওয়া হয়ে গেল। এরপরে আসেন 33, 41, 33 এবং 44, 33 বসবে আমার এই ঘরে। এরপরে আসছে 44, 44 বসবে আমার এই ঘরে। এরপরে আসছে 61, 61 বসবে আমার এই ঘরে। তারপরে আছে 66, 66টাও বসবে আমার এই ঘরে। এরপরে আছে 62 এবং 62, 63, 64 একই ঘরে বসবে। 62 মানে এই ঘরে বসবে 62, 63, 64। অলরাইট। এরপর আছে 53, 60 এবং 50, 53, 60 এবং 50, 53 বসবে এই ঘরে, 60ও বসবে এই ঘরে। 53, 60 এবং 50, 50 বসবে আমার এই উপরের ঘরটায়। অলরাইট। এরপর আছে 72, 72 বসবে কোন ঘরে? এই ঘরে, তার মানে এইভাবে দিব। 67, 67 বসবে কোন ঘরে? এই ঘরটায়। 72, 67, এরপর আছে 99, 83, 99 এবং 83, 99 বসবে আমার এই ঘরে, 83 বসবে এই ঘরে। অলরাইট। 85, 68, 85 বসবে এই ঘরে, 68 বসবে এই ঘরে। অলরাইট। 85, 68, এরপর হচ্ছে 69 এবং 45, 69, 69 বসবে আমার এই ঘরটায়, 45 বসবে আমার এই ঘরটায়।
অলরাইট 22 দুবার 22 বসবে এই ঘরে 22 বসবে এই ঘরে এরপর 27 সেটাও বসবে আমার এই ঘরে এরপর আছে 31 বসবে আমার এই ঘরে এরপর আছে 67 বসবে এই ঘরটাতে এরপর আসছে 65 সেটাও বসবে আমার এই ঘরে তারপরে আছে 64 দুবার সেটাও কিন্তু বসবে এই ঘরেই অলরাইট আচ্ছা এরপরে চলে আসি আমরা 88 কোন ঘরে বসবে এই ঘরটায় বসবে তারপরে আছে কি 63 কোন ঘরটায় বসবে এই ঘরটায় বসবে আচ্ছা এরপরে আছে 47 বসবে কোন ঘরে এই ঘরে তারপরে আছে কি 47 এর পরে 58 এবং 59 এই দুটো সংখ্যা পরপর আছে 58 এই ঘরে 59 ওই ঘরে এরপরে আছে 60টাও এই ঘরে বসবে এরপর আছে 72 71 72 বসবে এই ঘরটায় 73 ও বসবে এই ঘরটায় 49 এই ঘরটায় বসবে 75 এবং 75 এই ঘরটায় এবং 64 বসবে এই ঘরটায় অলরাইট আমাদের ফ্রিকোয়েন্সির ট্যালিগুলো করা কিন্তু ডান আচ্ছা এখন কি করব আমরা এই যে আমরা ট্যালি করলাম এই ট্যালিগুলিকে সংখ্যায় প্রকাশ করার মাধ্যমটাকে আসলে ফ্রিকোয়েন্সি বলে ট্যালিটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাটাকে আমরা মূলত কি বলে থাকি ফ্রিকোয়েন্সি বলে থাকি তার মানে এখানে 4টা আছে আমি এখানে ফ্রিকোয়েন্সি 4 বসিয়ে দিলাম দুটো আছে 2 বসিয়ে দিলাম 5 5 10 আর এখানে হচ্ছে 11 এখানে হচ্ছে 7 এখানে হচ্ছে 3 5 15 আর 16 এখানে হচ্ছে 8 এখানে হচ্ছে 7 এবং সবার শেষে হচ্ছে 4 এখন আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করা কি ঠিক আছে কিনা আমি এটা নিজেই কিন্তু নিজেকে জাস্টিফাই করতে পারি হাউ যদি প্রশ্নটা খেয়াল করেন প্রশ্নে লক্ষ্য করবেন যে আপনাকে টোটাল প্রশ্নে বলাই আছে যে টোটাল স্টুডেন্ট নাম্বার হচ্ছে 60 নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 60 এখন এই যে ফ্রিকোয়েন্সি পেলেন এই ফ্রিকোয়েন্সিগুলিকে একটু অ্যাডিশন করে দেখেন যে এখানে 60 আসতেছে কিনা যদি 60 আগে আসে তার মানে আমাদের ম্যাথটি ওকে সো আমরা দেখি 4 and 2 প্লাস হলে হচ্ছে 6 এবং 11 হচ্ছে 17 এবং 7 হচ্ছে 17 এবং 7 24 এবং 16 হচ্ছে 48 এবং 7 হচ্ছে 48 এবং 7 হচ্ছে 55 এবং 4 হচ্ছে 59 সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের যোগ করে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু আসতেছে এখানে 59 আচ্ছা বাট আমাদের এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ছিল কত 60 তার মানে আমাদের কিন্তু এখানে অবশ্যই কোথাও না কোথাও মিস্টেক আছে সেই মিস্টেকটি কোথায় সেই মিস্টেকটি কিন্তু ছিল 71 থেকে 80 ঘরে যেটা অলরেডি আমি আগে থেকে জানতাম কিন্তু এই জিনিসটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে যদি আমাদের কোথাও মিস্টেক হয়ে যায় ইন কেস আমরা কোথাও মিস্টেক করে ফেলেছি সেটা আমরা কিভাবে বুঝতে পারবো সেটা কিন্তু আমরা জাস্ট আমাদের ছকটা তৈরি করলেই কিন্তু আমাদের মাথার ভিতরে চলে আসবে যোগ করলে ফ্রিকোয়েন্সি যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্টের সাথে না মিলে তাহলেই কিন্তু আমাদের কোথাও না কোথাও ভুল আছে সো আমাদের 71 থেকে 80 71 থেকে 80 যে ঘরটা সেই ঘরটায় টোটাল নাম্বার আছে আপনারা যদি একটু ডাটাগুলো দেখেন ডাটাগুলো দেখলে দেখবেন যে সেখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে আপনাদের 9টা অলরাইট সো এখন দেখেন 4 আর 2 6 11 আর 6 17 17 সাথে 24 40 49 এবং 7 যদি আমরা করি 56 and 40 যোগ করলে হচ্ছে 60 তার মানে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এখন 60 চলে এসেছে অলরাইট সো 12 নম্বর ম্যাথটা কিন্তু আমাদের এইটুকুই ছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা জাস্ট এরপরে যে ম্যাথগুলো আছে 13 নম্বর ম্যাথ 14 নম্বর ম্যাথ 15 নম্বর ম্যাথ 16 নম্বর ম্যাথ এই সবগুলো ম্যাথ কিন্তু আমরা এই একটা নিয়মের সাহায্যে করতে পারবো আমরা মাত্র যে নিয়মটা শিখলাম সেই নিয়মটার সাহায্যে কিন্তু আমরা 13 14 15 16 প্রত্যেকটা ম্যাথই আমরা একই রকম ভাবে করতে পারবো সো আমি আশা করছি যে 13 14 15 16 যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আপনারা নিজেরাই করতে পারবেন শুধু একটু খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কোথাও ইন্টারভালের কথা বলা আছে কিনা যদি বলা থাকে যেটা বলা থাকবে সেটা ধরে নিতে হবে বলা না থাকলে আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারি সো এই ম্যাথটা কিন্তু আমাদের এইটুকুই ছিল আশা করছি এটা আমরা বুঝতে পারছি এই ম্যাথটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের মূল একটি ম্যাথ কিভাবে ক্লাস ইন্টারভাল তৈরি করতে হয় যেটা অলরেডি আপনারা বুঝে ফেলেছেন থ্যাংক ইউ